নমস্কার বন্ধুরা, আমি খেয়া। আর প্রতিদিনের মতো আমি আবার আজকে সবজি তুলতে চলে এসেছি। আর আমি কি কি আজকে সবজি তুলি সেটাই দেখাবো। আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কারণ তোমাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। চলো বন্ধুরা, আমি কি কি সবজি তুলছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর এইখানে আমি সজনা গাছের ছাদের ওপরেই আছি। আর আমার চারপাশে সজনা গাছ দেখাচ্ছি। তবে আমি আজকে সজনা গাছের ভিডিও দেব না। আমি কি কি সবজি তুলছি সেই সমস্ত ভিডিওই দেব। যেহেতু আমি সবসময় সবজি চাষ করাই দেখাই। আর বাড়ির ঘরের কম্পোস্ট দিয়ে কিভাবে সবজি চাষ করছি সেটাই দেখাই। কিন্তু আজকে এবারে সবজি তুলবো। মাঝে মাঝেই আমি সবজি তোলা দেখাই। আজকেও কি কি সবজি তুলেছি সেটাই দেখাবো। শাক সবজি দুটোই তোলা দেখাবো। তাহলে দেখতে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আবার প্রতিদিনের মতো আবার গামলা নিয়ে চলে যাচ্ছি ছাদ বাগানে। কিছু সবজি তুলবো। আর আমি তো সব সময় সবজি গাছ বসানো, সারের এই সমস্ত ভিডিও দেখাই। এবারে কিছু সবজি ফলন হয়েছে, সেই সবজির ভিডিও করব। চলো বন্ধুরা। এখানে অনেক আলু শাক হয়েছে। এই আলু শাকগুলো সমস্ত আলু শাক আমি কেটে নেব আজকে। তাই ইঁদুরে পাতা খেয়ে নিচ্ছে। আমি এই ডগাগুলো সমস্ত কেটে নেব। অনেকগুলো আলু শাক হয়েছে। আর এগুলো মাটি ছাড়া আলু শাক বসিয়েছিলাম, আমি তো দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। তাই এই সমস্ত আলু শাক আমি তুলে নিলাম। অনেকগুলো আলু শাক হয়ে আছে। এগুলো আমি আজকে আলু পাতার একটা রেসিপি তৈরি করব। সমস্ত আলু শাক কেটে নিলাম, আবার হবে আলু শাক। এখানেও এমনি আলু শাক হয়ে আছে ইঁদুরের জন্য। এখানে সব তুলে তুলে ওপরে রেখে দিয়েছি। এই সমস্ত আলু শাকগুলোকেও আমি কেটে নেব আজকে, না হলে ইঁদুরে একটা রাখবে না। ভীষণ ছাদে ইঁদুরের অত্যাচার। আর এই সমস্ত গাছ আমি দেখিয়ে দিয়েছিলাম বসাবার সময়। ছাদে আজকে ভীষণ রোদ উঠে গেছে সকাল সকাল। আরে অনেক আলু শাক হয়েছে। সমস্ত আলু শাক আজকে তুলে নিলাম। আবার এইগুলো পাশ দিয়ে আবার ডগা ছাড়বে। আমি এগুলো আলু শাক খাওয়ার জন্যেই বসিয়েছি। কত আলু শাক হয়েছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, কতগুলো আলু শাক হয়ে গেল। এবার এখান থেকে কিছু ধনে পাতা তুলে নেব। এই যে ধনে পাতার বেডটা ফাঁকা করে দিচ্ছি। এখানে আবার নোটে শাক বসাবো তো, ওই জন্যে ক্রমশ বেডটা এবারে ফাঁকা করে দিই। সব সময় তো আমি ছাদে বিনা খরচে ছাদ বাগান করি, আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি। আজকে আমার সমস্ত সবজি তোলার ভিডিও। আর আমি এই সমস্ত সব ফ্রিতেই করি। এই দেখো এতগুলো আমার প্রয়োজন যতটুকু আমি ততটুকুই তুলবো, যেহেতু নিজের ছাদে গাছ। এই দেখো বন্ধুরা, সবেদা গাছের গোড়াতে এই লঙ্কাটা গাছটি হয়েছিল। তা লঙ্কা গাছে আমি যেহেতু সবজি ধোয়া জল দিই গাছের গোড়াতে, ওই জন্য এই লঙ্কা গাছটা সবেদা গাছের গোড়াতেই হয়েছিল। আর অনেক লঙ্কা হয়েছে। আবার লঙ্কা সেই কী পাখি আসে রাত্রে খেয়ে নেয়। তো এই লঙ্কাগুলো আজকে তুলে দেবো। আর এই যে সবেদা গাছ, আর সবেদাও হয়ে আছে দেখাই। আর সবেদা গাছটার গোড়াতেই এরকম ফুল গাছ আর লঙ্কা গাছ হয়েছে। আর লঙ্কা গাছটা আমাকে যত্নই করতে লাগেনি। লঙ্কা গাছটা আমার এমনি এমনিই হয়েছে। যেহেতু আমি এই সবেদা গাছের গোড়ায় আছে আর আমি তুলে দেব, ওই জন্য না যত্ন করে এবার লঙ্কাগুলো এবারে তুলে নিয়ে আর আমি গাছটা করে দেবো। দেখো
বন্ধুরা কত লঙ্কা হয়েছে। এই যে সমস্ত লঙ্কাটা তুলে নিয়ে আর গাছটা আমি উপড়ে দেবো, কারণ সবেদা গাছটা আবার ভালোভাবে হবে না তো, ওই জন্য লঙ্কাগুলো সব তুলে নিলাম। এতগুলো লঙ্কা হয়েছে, কত লঙ্কা হয়েছে। এই যে এখানে সব সাদা লঙ্কাগুলো, সব সাদা লঙ্কা ছিল, সব পাখিতে খেয়ে নিচ্ছে। কি পাখি আছে জানি না, পাখিতে খেয়ে নেয়। এই যে সমস্ত লঙ্কাগুলো পাখিতে খেয়ে নেয় কেন জানি না। এখানেও ইঁদুরের অত্যাচার, হনুমানের অত্যাচার, পাখি। ছাদে তো সবজি হতেই দেয় না, তাই যতটা পারি বাড়ির আনাচে কানাচেই বসাবাই। দেখো কতগুলো লঙ্কা হচ্ছে, লঙ্কা, বেগুন, নানা ধরনের শাক, এসব তো আমাকে কিনতেই লাগে না। এতগুলো লঙ্কা তুলে নিলাম। এখানে একটা বেটে ধনে পাতা করে রেখেছি, এগুলো এখন সবে বসিয়েছি, ছোট আছে। দেখো বন্ধুরা, লেবু গাছের ভিডিও তো আমি আগেই দেখিয়েছিলাম। এত লেবুর গাছে ফুল হয়ে গেছে, এখনও লেবু আছে। এই লেবুটা তুলে নেব। এই যে এখানে একটা লেবু হয়ে আছে, তো লেবুটা তুলে নিলাম গাছে। দেখো একটাই তুলবো, এখনও লেবু আছে, আর গাছে অনেক ফুল এসে গেছে। আর এই সমস্ত ফুল সব আমি নিজেই কম্পোস্ট তৈরি করি ঘরে। এখনও লেবু হয়ে আছে, এই যে কম্পোস্ট তৈরি আছে লিকুইড। এখানে লেবু গাছে লেবু তো ফুলেও ভর্তি, লেবুও হয়ে আছে। আবার লেবু গাছের গোড়ায় সবজির খোসা থেকে আবার টমেটো গাছ হয়ে গেছে। তবে টমেটো আমাকে খেতে দেবে না, ও হনুমানেই সব খেয়ে নেবে। যাকগে হয়েছে যখন আর উপড়ে ফেলে দিইনি। ওই যে টমেটো গাছটা হয়ে আছে এখানে, আর টমেটো হবে, ফুল এসে গেছে। আর একটা আপাতত লেবু তুলে নিয়েছি, আমার একটাই এখন দরকার। আবার ফুল এসে গেছে। ছোট ছাদ তো, এইভাবেই করি। এই যে একটা লেবু তুলে নিলাম। তাহলে এখানে আলু শাক তুলে নিলাম, ধনে পাতা তুলে নিলাম, কাঁচা লঙ্কা তুলে নিলাম। চলো আরও কত কি তুলবো সেটাই দেখাবো। এবারে কোথায় এসেছি বন্ধুরা, এবারে বেগুন তুলতে। এই যে এখন অনেক বেগুন হয়ে আছে, এবারে বেগুন তুলবো। আমার যেমন জায়গা আমি সেইভাবেই চাষ করি। এই যে এখানেও একটা বেগুন হয়ে আছে, ওখানেও একটা বেগুন হয়ে আছে। সেই যে ভিতরে ভিতরে দেখিয়ে দিই, এখানেও একটা বেগুন হয়ে আছে। এই সমস্ত বেগুনগুলো তুলে নেব, তাহলে বেগুনটা, এখানে একটা কি বিশাল একটা বেগুন হয়ে আছে। এই বেগুনগুলো তুলে নেব, সমস্ত বেগুন তুলে নেব। বন্ধুরা আমার বেগুন সব তোলা হয়ে গেছে। কত বড় বড় বেগুন, আর এই জাতের বেগুনগুলো খুব ভালো। আর কতগুলো বেগুন তুললাম বন্ধুরা, এই যে এত ভালো বেগুন, এতগুলো বেগুন হয়েছে। আমার বেগুন সারা বছর কিনতে লাগে না, এতগুলো বেগুন হয়ে। কত সজনা ফুল ফুটে আছে, সারা গাছে ভর্তি সজনা ফুল ফুটে আছে। আজকে ভাবছি একটা সজনা ফুলের ঝাড় তুলে নেব। আর এই বসন্তকালে না সজনা ফুল খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো। একটা সজনা ফুলের ঝোড় তুলে নেব, ওই যে ওখানে আছে। আর এ গাছ আমারই, সমস্ত সজনা ফুলে ভর্তি হয়ে গেছে। সজনা ফুল দেখেছ কত কত হয়ে আছে, গোছা গোছা সজনা ফুল। গাছ অত যত্ন করার সময় নেই, কিন্তু ফুল দিতে ছাড়ে না। গাছ ভরে ফুল ফুটে আছে, সজনা ফুল। আমার বেগুন গাছ তো বলেই দিয়েছি, আমার অমরাবতী বেগুন আছে, সারা বছর আমাকে বেগুন কিনতে লাগে না।
পেঁপে একটা পাড়তে হবে। চলো, একে এই গাছ থেকে পারবো না, অনেক উঁচুতে হয়ে গেছে তো, এই গাছ থেকে পেঁপেটা পারতে পারবো না। আজকে আবার ছাদে যাই। রাস্তার ধারে গাছ তো, গাছে ধুলোয় ভর্তি হয়ে গেছে। গাছে জল দিয়ে স্নান করিয়ে দিই, তাতেও হয় না, ধুলোয় ভর্তি গাছে। দেখো পেঁপেটা পুরো খেয়ে নিয়েছে, এত বড় পেঁপেটা একটু চোখের আড়াল হয়েছে তো খেয়ে নিয়েছে। দেখেছো, পুরো ফোগলা করে দিয়েছে পেঁপেটাকে। দেখো, ভাবলাম একটু পাকা পেঁপে খাবো, একটু রং ধরেছে তো ব্যাস পাখিতে খেয়ে নিয়েছে, কোকিল পাখিতেই খেয়েছে এটা। তাহলে এটার কি করা যাবে, এটা ফেলে দেব, এটা আর লাগবে না। ভাবছি একটু পাকা পেঁপে খাবো, তো ওদের পাখির জ্বালায় পাকা পেঁপে আর হবে না। এখান থেকে একটা পেঁপে পেরে নিই। এসব সব আমার চাষের দিশি পেঁপে, এর কোনো বিকল্প হবে না, পুরো পিওর জিনিস। আরও হয়ে আছে, আর আমার পেঁপে গাছ তো দেখিয়েছি, আমার 4-5টা এরম পেঁপে আছে। আর এখানে এইটা একটু ছাদের ওপরে আছে, ওটা হয় না বলে। আর এই যে পেঁপেগুলো সব পাখিতেই খেয়ে নিচ্ছে, একটু চোখের আড়াল হয়ে। এই যে এটা একটু রং ধরছে তো ব্যাস খেয়ে নেবে। কি আর করা যাবে, সবাই মিলেই খাক। এই যে এখানেও হয়ে আছে বড় একটি পেঁপে। তবে আমি আজকে যেহেতু একটি লালু পাতার ডালনার রেসিপি করব, তা আমার একটু কাঁচা পেঁপেই লাগবে। আমি কাঁচা পেঁপেই পারবো। একটা পেঁপে পেরে নিই, এই পেঁপেটাই ভাবছি পারি। এই যে একটা পেঁপে পেরে নিলাম। আর কতগুলো সবজি তুলেছি, এই যে এখানে দেখাই। তাহলে আমি কতগুলো সবজি তুললাম সেটাই দেখাবো। এই যে আমার ছাদ বাগান থেকে, বাড়ির আনাচে কানাচে থেকে কত রকমের সবজি তুলেছি। এখানে এই যে বেগুন তুলেছি, অনেকগুলো বেগুন হয়েছে। দেখো, বেগুন তুললাম। এই যে একটু পেঁপে পেরে নিয়েছি, এতগুলো বেগুন তুলেছি। কতগুলো বেগুন হয়েছে বন্ধুরা দেখো, এতগুলো বেগুন তুলেছি। এখানে একটি লেবু তুলেছি, যতটুকু প্রয়োজন ততটুকুই তুলবো। এখানে কতগুলো আলু শাক নিয়েছি, যেহেতু আলু শাকের রেসিপি বানাবো, আজকে একটা রান্না করব আলু শাক। এখানে এই যে ধনে পাতা তুলেছি। আর এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা, দেখো কতগুলো কাঁচা লঙ্কা হয়েছে। আমার গামলা ভর্তি হয়ে গেছে সবজিতে, দেখো এতগুলো কাঁচা লঙ্কা হয়েছে। আর এখানে আরেকটি পেঁপে পাখিতে ভোগলা করে দিয়েছে, ব্যাস সেটার খাওয়া যাবে না। তাহলে এতগুলো আমি সবজি তুলেছি। দেখো বন্ধুরা কত সবজি হয়েছে, সব আমার বিনা খরচে। দেখো এতগুলো আমি সবজি পেয়ে গেলাম। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো একটু বলবে কমেন্টে। কতগুলো সবজি পেয়েছি, কত রকমের দেয়, 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকমের সবজি তুলেছি। এখনও আছে, তবে আমি আজকে ওগুলো তুলব না। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে।